আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে না থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে শুধু শেখ হাসিনা না, ডোনাল্ড ট্রাম্প কথা বললেও আপনার কি যায় আসে? কারণ আপনি তো অপরাধ করেননি। তো আপনি যদি অপরাধ না করেন, তাহলে আপনার এগেনস্টে কে কথা বলল, কে কথা বলল না, এতে কি যায় আসে? আপনি আপনার কাজ করে যান। হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি অপরাধী, আপনার উপদেষ্টারা অপরাধী, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যার কারণে শেখ হাসিনা ভারতে বসে কথা বললে আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন, তাই তো? আসসালামু আলাইকুম। নির্বাচনে আওয়ামী লীগকে স্বাগত জানানো হবে, এমনটাই মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। দর্শক, ইত্তেফাকের খবরে বলা হচ্ছে বিচারের পরে আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। পত্রিকাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের টাইম ম্যাগাজিনকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারটি তুলে ধরেছে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অবশ্যই স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। দর্শক, এখানে আমার কথা হলো, আন্দোলন হয়েছে, আন্দোলনে হতাহত হয়েছে, এখানে বিচার করলে অবশ্যই নিরপেক্ষভাবে বিচার করা উচিত। আওয়ামী লীগের যারা দোষী, অবশ্যই তারা তাদের সাজা ভোগ করবে। অন্য দলের যারা আছে পাশাপাশি, তাদেরও তো বিচারের আওতায় আনা উচিত। ব্যাপারটা খুব উদ্ভট মনে হচ্ছে ইউনূস সাহেবের এই কথায়। সে স্পষ্ট উল্লেখ করেছে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করা হবে, নির্দোষ প্রমাণিত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এখানে তো অন্য দলেরও অপরাধী আছে, জামাত, বিএনপি, ছাত্রদের একাংশ, শিবির। এখানে বাকি যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কেন মামলা করা হবে না, তাদের বিচার কেন করা হবে না, তারা কেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? ব্যাপারটা কিন্তু খুব ঘোলাটে মনে হচ্ছে। অর্থাৎ তার কথায় স্পষ্ট, বিচার শুধুমাত্র আওয়ামী লীগের হবে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত কথাবার্তা? দর্শক, শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে এই 84 বছর বয়সী ডক্টর ইউনূস টাইম ম্যাগাজিনকে বলেন, তিনি ভারতে আশ্রয় নিয়ে আবারও কথা বলছেন। এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। দর্শক, উনি এখানে একটা কথা খুব স্পষ্ট বলেছে, অর্থাৎ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বিধায় সে কথা বলতে পারবে না, তাকে চুপ থাকতে হবে। আর সে কথা বললেই তারা ভয়ে থাকে। উনি কিন্তু একটা মেসেজ ক্লিয়ার দিয়েছেন, যদি শেখ হাসিনা ওখানে বসে কথা বলে তাহলে আমাদের সমস্যা হয়, অর্থাৎ তাদের সমস্যা হচ্ছে। কথা হচ্ছে, যে যেখানেই থাকুক তার কথা সে বলতেই পারে। আপনি যদি অপরাধ না করেন, আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে না থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে শুধু শেখ হাসিনা না, ডোনাল্ড ট্রাম্প কথা বললেও আপনার কি যায় আসে?
কারণ আপনি তো অপরাধ করেননি। তো আপনি যদি অপরাধ না করেন তাহলে আপনার এগেনস্টে কে কথা বলল কে কথা বলল না এতে কি যায় আসে? আপনি আপনার কাজ করে যান। হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি অপরাধী, আপনার উপদেষ্টারা অপরাধী, তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যার কারণে শেখ হাসিনা ভারতে বসে কথা বললে আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন, তাই তো? দর্শক, সহিংসতার জেরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন মর্মেও ওই সাক্ষাৎকারে জানিয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হবেন। তিনি আরও বলেছেন, বিদেশে আওয়ামী লীগের $1,000 কোটি পাচারের অর্থ উদ্ধারে কাজ করে যাবে বর্তমান সরকার। দর্শক, এখানেও একটা কথা আছে, আওয়ামী লীগ বিদেশে $1,000 কোটি না, লাখ কোটি ডলার পাচার করেছে। আপনি সেটা ফেরত আনেন, এটা ভালো, এটা আমাদের দেশের জন্যই কাজে লাগবে, দেশের উন্নয়নের কাজে এটার প্রয়োজন হবে। কথা হচ্ছে, শুধু আওয়ামী লীগ কেন, দেশের বাহিরে তো বিগত সময়ে যারা সরকারে ছিল তারাও তো কোটি কোটি ডলার পাচার করেছে। আপনি যেহেতু পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ নিচ্ছেন, তাহলে যত অর্থ এ যাবৎকালে পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে যদি হয়ে থাকে আপনি সেটাও ফেরত আনার উদ্যোগ নেন, বিএনপির আমলে যদি হয়ে থাকে সেটাও ফেরত আনার উদ্যোগ নেন। কিন্তু আপনি শুধু বারবার প্রত্যেক জায়গা প্রত্যেকটা বিষয়ে শুধু আওয়ামী লীগ করতেছেন, ব্যাপারটা তো পক্ষপাতিত্ব, আর এখানেই তো আপনার ভয়। এই জন্যই শেখ হাসিনা ভারতে বসে কথা বললেই আপনার কলিজা শুকিয়ে যায়, তাই তো? দর্শক, উনি যে ধরনের কথাবার্তা বলছেন সবই পক্ষপাতিত্ব কথাবার্তা, একদলীয় কথাবার্তা। অর্থাৎ আমার যে শত্রু বা আমার যে টার্গেট, আমি শুধু তার বিচার করব, আমি শুধু তার ক্ষতি করব, আমি তাকে বিচারের সম্মুখীন করব। ওনার ইন্টেনশনটাই এই জায়গাটা। উনি নিজেও তো $1,000 বিদেশে পাচার করছে। ইভেন সর্বশেষ উনি ক্ষমতায় এসেও 666 কোটি টাকার কর মওকুফ করিয়ে নিয়েছেন। কেন ভাই? এটা দেশের টাকা, এটা আপনার টাকা না। তাহলে এই যে 666 কোটি টাকা আপনি মওকুফ করে নিলেন, মওকুফের নামে আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন, এটার বিচার কে করবে? ইউনূস সাহেব, আপনার এগেনস্টে এটার বিচারও হবে। তাই সময় থাকতে আপনি নিরপেক্ষ অবস্থানে থাকেন। আওয়ামী লীগ অপরাধ করলে তার বিচার করেন, এটা নিয়ে দেশের মানুষ কিছুই বলবে না, অপরাধীর সাজা হবেই। তদ্রূপ বিএনপি অপরাধ করলে, জামাত অপরাধ করলে, শিবির অপরাধ করলে তাদের বিচার করেন, তাহলে দেশের মানুষ আপনাকে মাথায় তুলে নাচবে। অন্যথায় শেখ হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনি কিন্তু ভারত বা মিয়ানমারেও আশ্রয় পাবেন না, আর আমেরিকা যাওয়ার তো সুযোগই পাবেন না, কারণ এয়ারপোর্টে যাওয়ার আগেই আপনাকে সাধারণ পাবলিক যা করার সেটা করে নেবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।